আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরা আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। গত ভিডিওতে আমরা এখান থেকে শেষ করেছি। তো এমসেক, এমসেক মানে তুমি ধরো। এমসেক, এমসেক এটা হলো শুদ্ধ ভাষা। আর মিশরের ভাষাও বলে এমসেক মানে তুমি এটা ধরো, অথবা খুদ, খুদ মানে নাও। আমরা মাঝে মাঝে বলি যে এমসেক এমসেক, অথবা খুদ দিয়ে, খুদ দিয়ে, খুদ দিয়ে মানে তুমি এটা ধরো। খুদ মানে খুজ, খুজ ব্যবহার করে। খুজ মানে নাও, খ জাল খুজ। আর জালকে মিশরের দাল ব্যবহার করে, খুদ। এভাবে বলি খুদ, খুদ্দি অথবা এমসিক দি। তারপরে আন্তা লা তামসিক, তুমি ধরো না। আন্তা লা তামসিক, তুমি ধরো না। আর আঞ্চলিক ভাষা হলো মাতেম সিক্স, মা তেম সিক্স, মা তেম সিক্স। এই সিন, সিনের জের এবং কাপের উপরে সাকিন দিয়ে দিবেন, সিনের উপরেও সাকিন দিয়ে দিবেন। মাতেম সিক্স, মাতেম সিক্স। তো আন্তাল্লা তামসিক শুদ্ধ ভাষা, আর মিশরের ভাষা হলো মাতেম সিক্স। একসাথে বলে মাতেম সিক্স দি। মনে করেন কলম ধরতে নিষেধ করতেছে, আন্তা লা তামসিকিল কলাম, তুমি কলমটি ধরবে না। আর যদি বলি মিশরের ভাষায় তাহলে বলবো মাতেম সিক্সিল আলাম, মাতেম সিক্সিল আলাম, মাতেম সিক্সিল আলাম। কলামকে মিশরের আলাম বলে। তারপরে আন্তি লাতাম সিকিন, আন্তি লাতাম সিকিন এটা হলো শুদ্ধ ভাষা মেয়েদের জন্য। আন্তি বলছি, আন্তি লাতাম সিকিন, আন্তি লাতাম সিকিন মানে মেয়েদের জন্য। তুমি এই জিনিসটা ধরো না, অথবা যে কোনো জিনিস ধরতে নিষেধ করা। আন্তি লাতাম সিকিন, আপনি এটা ধরবেন না, অথবা এটা তুমি ধরবে না। আর মিশরের ভাষা হলো মাতেম সিকিস, মাতেম সিকিস, মাতেম সিকিস মেয়েদের জন্য। আর পুরুষদের জন্য এই ইয়াটা থাকবে না। বলছিলাম অনেক ভিডিওতেই যে ইয়া যদি আসে যে কোনো জায়গায়, এই মাতেম সিকিস অথবা মাত নামিস, মনে করেন মাত নামিস মানে মেয়েদের জন্য, তুমি ঘুমায়ও না। আর ছেলেদের জন্য হবে মাত নামস, ইয়ে হবে না। আর এখানে মাতেম সিকিস, তুমি এটা ধরো না, এটা মেয়েদের জন্য। মাতেম সিকিস, তুমি এটা ধরো না। আর যদি পুরুষদের জন্য হয় তাহলে বলবো মাতেম সিক্স, মানে এই ইয়েটা থাকবে না। এখানে কিন্তু পড়েছিলাম এই যে আন্তাল্লা তামসেক, তুমি ধরো না, ছেলেদের জন্য মাতেম সিক্স, এখানে কিন্তু ইয়া নেই। আর এখানে কিন্তু ইয়ে চলে আসছে, মাতেম সিকিস, মাতেম সিকিস, মাতেম সিকিস। তারপরে আন্তি মোরহেকা, আন্তি মুতাইবা, এভাবে বলতে পারেন। আন্তি মানে এটা মেয়েদের জন্য, মোরহেকা এখানে এই হাঁটা পড়ে গেছে ভুলে মনে হয়। তো আন্তি মোরহেকা মানে তুমি ক্লান্ত। মোরহেকা শব্দটি শুদ্ধ ভাষা, এটা বেশিরভাগ ব্যবহার করে থাকে না, তবে আন্তি মুতাইবা এই শব্দটি কিন্তু ব্যবহার করে থাকে। আর মিশরের ভাষাও আন্তি তাবানা, এখানে তাবানার পরিবর্তে যদি মুতাইবা বলেন তাহলেও কিন্তু বুঝবে তারা। তো আন্তি মানে মেয়েদের জন্য, আন্তি তাবানা। এই যে আন্তি লিখেছি, এখানেও কিন্তু আন্তি, এই শুদ্ধ ভাষা আন্তি এভাবে লিখে। আর মিশরে যারা মনে করেন হোয়াটসঅ্যাপে বা যে কোনো মানুষের সাথে কথা বলে, তখন কিন্তু এই আন্তি লেখার ক্ষেত্রে এভাবে লিখে, মাঝে মধ্যে আন্তি লিখে এভাবেই। কারণ আন্তি এই যে তা ইয়া আছে একসাথে বুঝে নেয় যে আন্তি এটা মেয়েদের জন্য। আর যদি কাউকে SMS দেয় এই আন্তা লেখে আর পরে যদি আন্তি, তাহলে কিন্তু বুঝবে যে মনে হয় লোকটি বুঝে নেয় যে আমি মেয়ে। তো এই জন্য আন্তি মোরহেকা, এটা মোরহেকা মুতাইবা এভাবে মানে ব্যবহার করে। মোরহেকা শব্দটি বেশি ব্যবহার করে থাকে না। আর এখানে তাবানা, আন্তি তাবানা মিনি তুমি ক্লান্ত। তারপরে শুদ্ধ ভাষা, শুদ্ধ ভাষা হলো আনা মুতাআব, আনা মুতাআব মানে আমি ক্লান্ত। এখানে মিশরের ভাষা হলো আনা তাবান, শুদ্ধ ভাষা আনা মুতাআব। আর এই মুতাআব এবং মুতাইব মানে মুতাআব, এই আইনের উপরে জবর এবং আইনের উপরে জের, এই বিষয় নিয়ে অনেক কথা রয়েছে। কথা হলো যে মনে করেন একটা জায়গায় আপনি ক্লান্ত হন, আর একটা জায়গায় আপনি নিজে অন্য মানুষকে ক্লান্ত করেন। তো আপনি যদি নিজেই ক্লান্ত হন তাহলে আপনি হলেন মুতাআব মানে জবর দিয়ে। আর আপনি যদি কাউকে ক্লান্ত করেন তাহলে আপনি মুতাইব মানে জের দিয়ে। এইটাই হলো মূল কথা। তবে এই ভিডিওটা যদি না বুঝেন তাহলে আবার বারবার দেখবেন, মানে বারবার রিপিট করবেন, তাহলে বুঝতে পারবেন। আনা তাবান মানে আমি ক্লান্ত। এখানে আমি যেহেতু ক্লান্ত, আমি কাউকে ক্লান্ত করি নাই, আমি নিজেই ক্লান্ত, তখন আমি বলবো আনা মুতাআব, আনা তাবান আনা মুতাআব। আর আমি যদি কাউকে ক্লান্ত করি, মানে আমার নিজের দ্বারা অথবা আমার কথার দ্বারা যদি কাউকে ক্লান্ত করি, তখন সে আমাকে বলতে পারে যে আন্তা মুতাইব, আন্তা মানে তুমি, মুতাইব মানে তুমি আমাকে ক্লান্ত করতেছো, অথবা তুমি আমাকে অনেক কথা বলছো, ক্লান্ত করতেছো।
তারপরে আনতা তাবান, আনতা তাবান মানে আমি, আনতা তাবান জিজ্ঞাসা করতেছে যে তুমি কি ক্লান্ত, তুমি কি মানে তোমার স্বাস্থ্য কি খারাপ, আনতা তাবান, তখন আমি বলবো আনতা মুতাআব। আমি যদি আপনাকে বলি আনতা মুতাআব, তাহলে আপনি মানে ক্লান্ত, আপনি মনে করেন হাঁটছেন অনেক ক্লান্ত, অথবা পিপাসে আপনি ক্লান্ত, অথবা আপনার জ্বর আসছে আপনি ক্লান্ত, এই জন্য এটা হলো আনতা মুতাআব। আর আমি যদি বলি আপনাকে আনতা মুতাআব, তাহলে আপনি আমাকে অনেক ক্লান্ত করছেন, আপনি আমাকে অনেক মনে করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস সমস্যা করেছেন, এটা হলো আনতা মুতাআব। তারপরে মুস্তাকিম, মুস্তাকিম মানে সোজা, এটা হলো শুদ্ধ ভাষা। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো আলাতুল। মনে করেন এটা হলো মানে ইযহাব, এখানে ব্যবহার করে না, মুস্তাকিম শব্দটা কিন্তু ওই কোরআনের ভিতরে আছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে রব, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আমাদেরকে সঠিক পথ দেখান। তো এই যে সঠিক পথকে সোজা যেহেতু আছে, এই জন্য মুস্তাকিম শব্দটি শুদ্ধ ভাষায় ব্যবহার করে, তবে এটা বেশি ব্যবহার করে থাকে না। আর মিশরের ভাষায় ব্যবহার করে আলাতুল। মনে করেন ইমশা আলাতুল, ইমশা আলাতুল মানে তুমি সোজা যাও, আর এখানে ইযহাব মুস্তাকিম এটা এই শব্দটা ব্যবহার করে না। তারপরে আদ্দাম, আদ্দাম মানে রক্ত, দাম্মুন মানে রক্ত, এটা দুইটাই সেম। আর ফাহসুদ্দাম, ফাহসুদ্দাম মানে রক্তর পরীক্ষা, মানে রক্তের পরীক্ষা করে না, রক্ত পরীক্ষা করে, ব্লাড পরীক্ষা, এর জন্য। তো আর মিশরের ভাষায় বলে তাহলিল বিতাদ্দাম অথবা তাহলিল উদ্দাম, তাহলিল উদ্দাম অথবা তাহলিল বিতাদ্দাম। তারপরে সল্লিল আন, সল্লিল আন মানে এখন তুমি নামাজ পড়ো। আর মিশরের ভাষা বলো সল্লি দিলওয়াতি, সল্লি দিলওয়াতি। বলছিলাম আল আনকে মিশররা দিল ওয়াক্তি বলে, আর কফকে হামজা বলে, এই জন্য সল্লি দিলওয়াতি মানে তুমি এখন নামাজ পড়ো। কুল্লু শাই, কুল্লু শাই মানে সব কিছু, আর মিশরের ভাষাও একই বলে, কুল্লু শাই অথবা কুল্লু হাগা। তারপরে শুদ্ধ ভাষা আতিনি কুল্লুমা আহতাজুহু মানে আমার যা কিছু দরকার তুমি আমাকে দিয়ে দাও, আতিনি আমাকে দাও, কুল্লুমা আহতাজ মানে আমি যেই জিনিসগুলো আমার মানে প্রয়োজনীয় জিনিসগুলো তুমি আমাকে দিয়ে দাও। আর মিশরের ভাষা হলো হাতলি কুল্লু হাগা, হাতলি, হাতলি মানে তুমি আমাকে দাও, কুল্লু হাগা সকল জিনিস, হাতলি কুল্লু হাগা। আর আতিনি কুল্লু মাহতাজ। তারপরে আল কাসর, আল কাসর মানে ভাঙ্গা, আল কাসর মানে ভাঙ্গা, দুইটি সেম। তো কাসারা একটা পুরুষ ভাঙলো, এখানেও কাসারা একটা পুরুষ ভাঙলো। আর এখানে যদি বলেন যে কাসারত মেয়েদের ক্ষেত্রে, তাহলে এখানে তা আসবে, এখানেও তা আসবে, কাসারত। তারপরে লিমাযা কাসারতা হাযা, লিমাযা কাসারতা হাযা কেন তুমি এই জিনিসটা ভাঙছে, অথবা মানে কেন তুমি এই জিনিসটা ভাঙলে, মানে তুমি কেন এই জিনিসটা ভাঙছো, এটা হলো লিমাযা কাসারতা হাযা। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো ইনতা কাসারতা দিলে, ইনতা কাসারতা দিলে, ইনতা মানে তুমি, কাসারতা ভাঙছো, দা মানে এইটা, লে মানে কেন। ইনতা কাসারতা দিলে একসাথে বলি আমরা ইনতা কাসারতা দিলে, অথবা বলি লে ইনতা কাসারতা দি, লে শব্দটাও যদি এই প্রথমে নিয়ে আসেন তাহলে কিন্তু সমস্যা নেই। লে ইনতা কাসারতা দি অথবা দা কাসারতা লে, অথবা ইনতা কাসারতা দিলে কেন তুমি এই জিনিসটা ভাঙছো। মান কাসারা হাদা কে এই জিনিসটা ভাঙলো, মান মানে কে, কাসারা ভাঙছে, হাদা মানে এই জিনিসটা, কে এই জিনিসটা ভাঙছে, মান মান কাসারা হাদা। আর মিশরের ভাষা হলো মিনিল্লি কাসার দি, মিনিল্লি কাসার দি, মিনিল্লি কাসার দি। বলছিলাম মানকে মিশরেরা মিন বলে, মিন, মিমের জের, মিম জের মি, তারপরে নুন, মিন, মিনিল্লি কাসার দি। আর এই লি, এই যে লি, এই লির কোনো অর্থ নেই, মিনিল্লি কাসার দি মানে একসাথে সুন্দর, মানে একটা বাক্য সুন্দর করার জন্য এই লিটা ব্যবহার করে থাকে। মিনিল্লি কাসার দি কে এই জিনিসটা ভাঙছে। আনাল্লাযী কাসারতুহু মানে আমি ওই জিনিসটা ভাঙছি, আনা আমি, আল্লাযী মানে এই জিনিসটা, কাসারতুহু মানে ওই জিনিসটা ভাঙছে, আল্লাযী কাসারতুহু এই যে আল্লাযী এবং হু এই জিনিসটা, এই দুইটা জিনিস একসাথে মিলে অর্থ ওঠে, আল্লাযী কাসারতুহু মানে আমি ওই জিনিসটা ভাঙছি। আনাল্লি কাসারতু, আর মিশরের ভাষা হলো আনাল্লি কাসারতু আমি ওই জিনিসটা ভাঙছি। আন্তা তাকসির হু শুদ্ধ ভাষা আন্তা তাকসির হু, আন্তা তাকসির হু মানে তুমি ওই জিনিসটা ভেঙে দাও, মানে তুমি ওই জিনিসটা ভাঙো, তুমি ভাঙে আমারে দাও, এভাবে তুমি ওই জিনিসটা ভেঙে দাও। আন্তা তাকসির হু তুমি ওই জিনিসটা ভাঙো। আর মিশরের ভাষা হলো এনতা কাসির দি, এনতা কাসির দি অথবা কাসির দা, কাসির দা মানে তুমি ভাঙো, এনতা মানে তুমি, এনতা কাসির দা তুমি ওই জিনিসটা ভাঙো। আল খসাব মানে কাঠ, আর মিশরের ভাষাও খসাব কাঠ। ইমতিহান মানে পরীক্ষা, ইমতিহান মানে পরীক্ষা, দুইটাই সেম। তারপরে মাতা ইমতিহানাক তোমার পরীক্ষা কখন, এটা হলো শুদ্ধ ভাষা। আর ইমতিহানাক ইমতা,
ইমতিহানাক ইমতা, ইমতিহান মানে পরীক্ষা, এখানেও পরীক্ষা এখানেও পরীক্ষা, দুইটাই সেম। আর মাতাকে শুধু এমতা বলে মিশরেরা। মাতা শুদ্ধ ভাষা, এমতা আঞ্চলিক ভাষা। ইমতিহানাক এমতা অথবা এমতা ইমতিহানাক বলতে পারেন। ইমতা ইমতিহানাক, আর এখানে মাতা ইমতিহানাক শুদ্ধ ভাষা। তারপরে ইমতিহানি কদিম করিবান, এটা হলো মানে শুদ্ধ ভাষা। ইমতিহানি কদিম করিবান, ইমতিহানি কদিম করিবান এটা হলো শুদ্ধ ভাষা, যে আমার পরীক্ষা শীঘ্রই চলে আসছে। আর মিশরের ভাষা হলো ইমতিহানি উরাইয়াব, ইমতিহানি উরাইয়াব, ইমতিহানি আমার পরীক্ষা, উরাইব মানে অনেক নিকটে। তারপরে ইসমুন মানে নাম, ইসমুন মানে নাম, দুইটাই সেম। মাসমুক মানে আপনার নাম কি, ইসমাক এ মানে তোমার নাম কি। সুয়াল মানে একটি প্রশ্ন, এটা সেম সুয়াল প্রশ্ন। তারপরে নাদ্দিফ ইয়াদাক, নাজ্জেফ ইয়াদাক মানে তোমার হাতটি পরিষ্কার করো অথবা আপনার হাত পরিষ্কার করো। নাজ্জেফ মানে পরিষ্কার করা, মানে নাদিফ নাজিফ থেকে নাজ্জেফ, এটা হলো আমরের সিগা। নাজ্জেফ ইয়াদাইক তোমার হাত দুইটা পরিষ্কার করো। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো নাদ্দিফ ইয়াদাক। এই যে জোয়া, এই জোয়াকে মিশরিয়া দোয়াত ব্যবহার করে থাকে, নাজিফকে নাদিফ ব্যবহার করে থাকে। নাজ্জেফ ইয়াদাক, নাদ্দিফ ইয়াদাক তোমার হাতকে তুমি পরিষ্কার করো। তারপরে নাজিফ মাকানাক আপনার জায়গাকে পরিষ্কার করুন। আর মিশরের আঞ্চলিক ভাষা বলে নাদ্দিফ মাকানাক, নাদ্দিফ মাকানাক। তারপরে নাজিফ মানজিলাক আপনার ঘরকে আপনি পরিষ্কার রাখুন অথবা আপনার ঘরকে আপনি পরিষ্কার করুন। আর এখানে মিশরের ভাষা হলো নাদ্দিফ বাইতাক, নাদ্দিফ বাইতাক তোমার ঘরকে তুমি পরিষ্কার করো। তারপরে তানজিফ, তানজিফ মানে পরিষ্কার করা, তানজিফ। আর এখানে বলে তানদিফ। আর তানজিফ বলছিলাম তা ফাইল ওজনে আসে, যে নাদ্দফা, নাজ্জফা ইউনাজ্জিফু তানজিফ যারা ব্যবহার করে থাকেন, যে নাজ্জফা ইউনাজ্জিফু তানজিফ মানে ফাআলা ইউফাইলু তাফাইল, তাফাইল একটা ওজন, ওজনে আসছে, এই ওজনে এই জিনিস আসছে তানজিফ পরিষ্কার করা। আর তুরাব, আর তুরাব মানে ময়লা বা যে কোনো জিনিস ময়লা হয়ে যায়, এটাকে মিশরীরা বলে ওয়েস্ক। ওয়াসাখ, ওয়াসাখ মানে শুদ্ধ ভাষা, ও জবর ওয়া, আর ওয়াও জের যদি আসে তাহলে মিশরের আঞ্চলিক ভাষা হয়ে যায় ওয়েস্ক। মানে দিল মালাবেস ওয়েস্ক, দিল মালাবেস মানে এই যে জামা কাপড়, ওয়েস্ক মানে ময়লা, এই জামা কাপড়গুলো ময়লা। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।